আসসালামু আলাইকুম। সবসময় আপনাদেরকে চেষ্টা করছি ইলাস্ট্রেটরের দারুণ কাজ দেখাইতে, দারুণ কিছু শিখাইতে। আজকে যে জিনিসটা দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আজীবনের জন্য অনেক উপকার পাবেন। আমরা অনেক সময় এরকম টাইপের ইমেজ থেকে আনি। কি জানি বলে? Google থেকে আনে, ইমেজ ট্রেস করে নেই সাপোজ। যেভাবেই হোক ইমেজ ট্রেস করে এরকম আনগ্রুপ করার পরে একটা পাই। কি জানি বলা হয়? এরকম আনগ্রুপের পরে আমরা ধরেন ইমেজ ট্রেস করে বা যেভাবেই হোক একটা ইমেজের আমরা এরকম অপশনগুলো পাই আর কি। একদম খালি ব্লাঙ্ক অপশনগুলো আর কি পাই আমরা বা ড্র করলে যেগুলার ভেক্টর করা থাকে, এই যে এরকম ভেক্টর করা থাকে কিন্তু এটার স্ট্রোক স্টাইলে থাকে। এটা ভেক্টর করা, স্ট্রোক ভেক্টর আর কি, মানে ভেক্টর করা কিন্তু এটা এক্সপান্ড করা আর কি, এভাবে এক্সপান্ড করা কিন্তু জিনিসটা। তো এক্সপান্ড করা থাকলে এটার মধ্যে কিন্তু আর স্ট্রোক থাকে না, থাকে? কিন্তু আমরা চাই যে এটার একটা আলাদা স্ট্রোক তৈরি করতে এবং আলাদা শেপ বানাইতে। তখন আমরা কিন্তু পারি না। কেন পারি না? এটার দেখেন এটার মূলত আছে স্ট্রোক। এখন স্ট্রোকটাকে যদি আমরা ভিতরে কালার দিতে চাই, এটা কিভাবে দিব? কারণ ভিতরে তো ফাঁকা। তো এই ফাঁকাটা কিভাবে পূরণ করে আমরা পারি না। তো ফাঁকাটা পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখতে হবে যেই ইমেজটা আপনার এরকম স্ট্রোক টাইপের থাকবে, ওই ইমেজটার মধ্যে কোনো কারণে এরকম ফাঁকা থাকতে পারবে না। ফাঁকা বলতে হচ্ছে যেমন ধরেন এই ইমেজটার এই জায়গাটা একটু ফাঁকা, এরকম থাকবে না। যদি থাকে এগুলা আপনারা পেন টুল দিয়ে এই ফাঁকাটা মুছিয়ে পুরাটা এরকম স্ট্রোক স্টাইলে বানিয়ে নিবেন। ঠিক আছে? ধরেন এটার কোনো ফাঁকা নাই। এখন আমি এই ইমেজটাকে কিভাবে এটাকে স্ট্রোক অপশন থেকে করব আরকি। ফিলের মতো কালার করব। এটা দেখাবো। তো এটা করার জন্য আপনারা কি করবেন? ১ম এই আপনি এটা কি কালার করবেন সেটা সিলেক্ট করে নিবেন। যদি চিন্তা করেন আপনারা সাদা কালার নিবেন, করবেন এটার ভিতরটা, তাহলে অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে নিবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিয়ে নিলাম? ধরেন আমি এই লালটা দিয়ে নিলাম। ঠিক আছে? দিয়ে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি। এটার আসলে এখানে কোনো ভূমিকা নাই। ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখন আমি এটার ভিতরটা সাদা বানাবো। কিভাবে বানাবো? একদম সহজ। ফুল ইমেজটা এখানে রাখবেন। রেখে এটার উপরে আরেকটা এরকম চতুর্ভুজ ড্র করবেন। রেক্টেঙ্গুলার টুল বইয়ের ভাষায় বলে। তারপর এটাকে আপনি হোয়াইট কালার দিয়ে নিলেন। মানে যেই কালারটা করবেন। হোয়াইটে যে দিবেন তা না। আপনি অন্য কালার করতে চাইলে অন্য কালার দিবেন। দেওয়ার পরে আপনি এই ২ টাকে সিলেক্ট করবেন। অবশ্যই এই ভিতরেরটা কিন্তু ফুল স্ট্রোক মানে পুরা থাকতে হবে, ওটা বুঝিয়ে দিছি আমি। করার পরে আপনি পাথফাইন্ডার নিবেন। পাথফাইন্ডার এখানে না পেলে উইন্ডোতে পাবেন। পাথফাইন্ডার এই যে দেখেন একটা অপশন আছে মাইনাস ব্যাক। এখন আমি যদি মাইনাস ব্যাকে ক্লিক করি তখন আমাকে ইমেজটা এরকম টাইপ দেখাবে। তা আমি কিন্তু এটা এখনো বুঝতেছি না এটা আসলে কি হইছে। তো আমি এইজন্য কি করব? সরি, একটা ভুল করছি আমি এখানে। এটা তো ঠিক আছে কন্ট্রোল জেড। টু। তো আমি আবার দেখাচ্ছি। আমি এটার উপরে একটা এভাবে হোয়াইট অপশন নিলাম। নেওয়ার পরে আমি হোয়াইট রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে আমি এই ২ টাকে সিলেক্ট করলাম। করে আমি এটার মাইনাস ব্যাক করে নিলাম। মাইনাস ব্যাক করার পরে আমার কিন্তু কাজটা হয়ে গেছে। কিন্তু আমি বুঝতেছি না। কেন? এই যে রেক্টেঙ্গুলারটা এটা আগেরটার সাথে গ্রুপ অবস্থায় আছে। তো আমি আনগ্রুপ করি। আনগ্রুপ করে যেটা করব আমি এটাকে ডিলিট করে দিব। এই দেখেন ডিলিট করে দেওয়াতে মজার যে অপশনটা হইছে এটা হচ্ছে যে আমরা আগে যেইটা দেখছি সেটা ছিল স্ট্রোক আর এইটা হয়ে গেছে আপনার ভেক্টর। এগুলা কেন শিখবেন? এরকম আপনারা বিভিন্ন ধরনের লাইন আর্ট এনে খুব সুন্দরভাবে নিজেই একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা যদি ইমেজটাতে একটু আধুনিকতা চাইতাম তাহলে কিন্তু মার্কেট প্লেস কপিরাইট ধরতে পারবে না। ঠিক আছে? এই যে যেমন ধরেন আমরা যদি এই ভেক্টরটাকে আনি, এরকম আরো কত বাদুড় আছে। এই যে দেখেন এই ভেক্টরটাকে আনি। যদিও অলরেডি এগুলার থাকে, কি জানি বলা হয়? এগুলো অলরেডি ইলাস্ট্রেট করলে শেপ থাকে। তো শেপগুলা না অনেক সময় পারফেক্ট থাকে না। এজন্য মূলত এই কাজটা করা। ইমেজ ট্রেস করলাম। করার পরে আমি এটাকে এক্সপান্ড করলাম, এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ? হোয়াইট গুলো আমরা ডিলিট করে দিই। এই যে কালার ধরে এই হোয়াইট সব ডিলিট। ডিলিট করার পরে আমি ধরেন এই ২ টা রাখবো না, বাদুড় রাখবো না। এই বাদুড়টা দিয়ে কাজ করতে চাচ্ছি। বা ২ টা রাখলাম, সমস্যা কি? এইটাও বাদ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটা গ্রুপ করে নিলাম। এই যে এটা কিন্তু এখন স্ট্রোক স্টাইলে আছে। আর এগুলো কিন্তু পুরাটা জোড়া আছে।
তো আমি এটাকে চাচ্ছি একটু মডিফাইড করতে। এখন আরেকটু মডিফাইডও করে নিতে পারেন আপনারা ইচ্ছা করলে। আমি ওই যে দেখাইছি না? একটু আমি যদি চেঞ্জ করে নেই, এই যে এই স্ট্রোকটাতে কিন্তু হবে না। এই যে দেখেন, এটাতে কিন্তু এখানে জোড়া থাকার সম্ভাবনা থাকে। তো আমরা এটাকে ইউনাইট করে দিলাম। এখন হবে। তো এটাকে আমরা এখন কি করলাম? এই ইফেক্টের যে আমি আগেই দেখেছি ওয়ার্প টুল থেকে যদি একটু বাঁকা-চাকা করে নেই, এত বেশি না, অল্প বাঁকা করলে হয়। এটার কিন্তু ইমেজের বৈশিষ্ট্যটা একটু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? তখন মার্কেট প্লেস ধরতে পারে না। এই যে দেখেন একটু বাঁকা করে নিলাম। তারপর একটু টেনেও ইয়ে করতে পারি। এরকম ধরেন এরকম বাঁকা করে নিলাম, অথবা না করলেন। তো এই ইমেজটাকে এখন আমি কি করব? অন্য একটা কালারে তৈরি করতে চাচ্ছি আরকি। ওটা তো ছিল হোয়াইট। আমি এটাকে ধরেন অরেঞ্জ কালার একটা ব্যাট বানাবো, বা বেগুনি কালার ব্যাট হয় বিভিন্ন দিবসে, আপনাদেরকে টুকিটাকি দিবসগুলো শিখিয়েছি। তো এই বেগুনি কালার ব্যাটের জন্য আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার রাখবো, আর বেগুনি কালারটা নিয়ে নিব। এই যে বেগুনি কালার, এখান থেকেও আপনি আরো কালারফুল নিতে পারেন, অথবা আপনি যদি এটাকে গ্রেডিয়েন্ট করতে চান সেটাও কিন্তু পারেন। গ্রেডিয়েন্ট কিভাবে করবেন? সেটা হচ্ছে যে একটার থেকে আমি ২-৩ টা কাজ দেখাচ্ছি কেন? আপনার একসাথে অনেকগুলো জিনিস মাথায় আসবে। এই যে যেমন আমি এটাকে গ্রেডিয়েন্ট করব এরকম আরকি। তো গ্রেডিয়েন্টটা পরে দিলেও আপনারা পারেন, আগে দিলেও পারেন। আগে দিলে না থাকার সম্ভাবনা অনেক সময় থাকে। গ্রেডিয়েন্ট, এই যে ওকে। তো আমি ধরুন এই ২ কালারের গ্রেডিয়েন্ট এটাতে দিব। কালার পিকার নিলাম, একটা নিলাম। কালার পিকার দিয়ে এই আরেকটা কালার পিক করলাম। করার পরে আমি এটাকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এরকম গ্রেডিয়েন্ট করে নিলাম, ওকে। তো এবার আমি কি করব? এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে অপশনটা, এটা হচ্ছে পাথফাইন্ডারের মাইনাস ব্যাক করে নিলাম। এই যে দেখেন মাইনাস ব্যাক কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে উপরেরটাকে ডিলিট করে দিলাম। দেখেন খুব সহজে আপনি অন্যরকম একটা ব্যাট তৈরি করে ফেললেন, যেটার আইডিও নাই মার্কেট প্লেসের। এখন বলতে পারেন আমি যদি ব্যাটের চোখ বা অন্য কিছু একটু কালার করতে চাই তখন কি করব? এগুলো আরো সহজ। এগুলো আপনি ধরে একটু কালার চেঞ্জ করে নিলেন। সাপোজ এগুলা যদি আপনি ব্ল্যাক গ্রেডিয়েন্ট দিয়ে দেন, এখান থেকে ব্ল্যাক গ্রেডিয়েন্ট দিয়ে দেন যে চোখগুলো আমি একটু ব্ল্যাক রাখবো। এভাবে আলাদাভাবে আপনি পার্টস গুলোকে কালার করতে পারেন, হ্যাঁ? আর একরকম রাখতে পারেন। দেখেন এই ধরনের একটা ব্যাট বানাইতে কিন্তু আপনার টি-শার্টের জন্য বা কোনো একটা এর জন্য আপনার অনেক সময় যাইত। কিন্তু এখানে কিন্তু অনেক সময় লাগে নাই। ঠিক আছে? খুব কম সময়ে আপনি একটা ব্যাট মনে হয় চলে গেছে, সমস্যা নেই, কপি করে এটা দিয়ে দিই। খুব কম সময়ে আপনি কিন্তু এই জিনিসটা তৈরি করে ফেলতে পারলেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।